আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, সেই সাথে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি শিম বিচি দিয়ে ট্যাংরা মাছের একটি মজাদার রান্না। চলুন শুরু করে দিই আজকের রেসিপি। দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে এই রান্নাটি করতে। এখানে নিয়েছি আমি 300 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলো বেছে ধুয়ে রাখা আছে। এই বাটিতে রয়েছে 1 কাপের মতন টমেটো ফালি করে রাখা। এই বাটিতে রয়েছে 1.5 কাপ পরিমাণ শিমের বিচি। বিচিগুলো খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, এখনও সিদ্ধ করিনি। এই ছোট্ট বাটিতে রয়েছে 6-7টা কাঁচামরিচ। এই বাটিতে রয়েছে আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই ট্যাংরা মাছ রান্না করতে কতটুকু তেল এবং মশলার প্রয়োজন তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সয়াবিন তেল, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো তেল নিয়ে নেব। এই বাটিতে রয়েছে 1/2 চা চামচ রসুন বাটা। দর্শকবৃন্দ, আমার কাছে আদা বাটা ছিল না, তাই দিতে পারলাম না, থাকলে হয়তো আমি 1 চা চামচ আদা বাটা দিতাম। এখানে রয়েছে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে রয়েছে 1 চা চামচ লবণ। এখানে রয়েছে আধা চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া। এখানে রয়েছে 1 চা চামচ হলুদ গুঁড়া। আর এখানে রয়েছে 1 চা চামচ মরিচ গুঁড়া। দর্শকবৃন্দ, আপনারা যারা জিরার ঘ্রাণটা পছন্দ করেন তারা 1/2 চা চামচ বা তার একটু কম জিরা বাটা নিয়ে নেবেন। এখন শিম বিচিগুলো আমি সিদ্ধ করব। এর জন্য একটা কড়াইতে কিছুটা পানি নিয়ে শিম বিচিগুলো দিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। 10 মিনিট বা 15 মিনিট যতটুকু সময় লাগুক শিম বিচিগুলো আমি পুরোপুরি সিদ্ধ করে নেব, কারণ মাছগুলো সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পরে শিম বিচিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমি নামিয়ে নেব, তাই শিম বিচিটা পুরোপুরি সিদ্ধ করব। 10-15 মিনিট পর আমি চেক করে দেখে নিচ্ছি শিম বিচিগুলো প্রায় গলেই গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন ট্যাংরা মাছগুলো রান্না করার জন্য আমি ওই আগের কড়াইটাই ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। কড়াইতে 6 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এগুলো একটু নেড়েচেড়ে 2-1 মিনিট ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণটুকু। মশলাটা প্রায় শুকিয়ে গেছে, তেল দেখা যাচ্ছে না, তাই দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটোর ফালিগুলো। টমেটো ফালিগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করে এতে এখন দিয়ে দিচ্ছি পানি। বাটিতে করে আমি 2 বারে যতটুকু পানি দিয়েছি তাতে 1/4 কাপ থেকে 1.5 কাপের মতো পানি হবে। চুলার তাপ আমি অনেক কম রেখেছি। পানিটুকু দেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনাটা ঢেকে দিচ্ছি টমেটোগুলো গলার জন্য। 5 থেকে 7 মিনিট টমেটোগুলো সিদ্ধ হবে। 6-7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিলাম টমেটোগুলো অর্ধেকটা গলে গেছে। ট্যাংরা মাছ যেহেতু অনেক নরম মাছ, তাই এটা 10 থেকে 12 মিনিটের বেশি রান্নার প্রয়োজন হয় না, তাই এর আগে যা গলানোর গলিয়ে নেব। টমেটোটা অর্ধেক গলে গেছে। এখন কাঁচামরিচটা দেওয়ার পর আমি আরও একবার 1-1.5 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটা ঢেকে দিলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে এতে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। মাছগুলো একটু নাড়াচাড়া করে আমি এখন কড়াইয়ের ঢাকনাটা আবার ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য।
প্রায় 8 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি শিম বিচিগুলো। শিম বিচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইয়ের ঢাকনাটা আবারও ঢেকে দেব 4 মিনিটের জন্য। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলছি। এখন কড়াইয়ের ঢাকনাটা খোলা রেখে তাপ বাড়িয়ে দিচ্ছি এবং পানিটা টানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দর্শকবৃন্দ, এই পর্যায়ে সম্ভব হলে আপনারা কিছুটা লেবুর খোসা গ্রেট করে দিয়ে দেবেন। আমি সবসময় এভাবেই করি, কিন্তু আজ আমার বাসায় লেবু ছিল না, তাই সম্ভব হয়নি। যে কোনো সামুদ্রিক মাছ বা ছোট মাছ যেগুলোতে গন্ধ একটু বেশি, সেখানে লেবুর খোসা দিলে খাবারের রুচিটা বেড়ে যায়, গন্ধটা একেবারেই কমে যায়। আমার রান্না শেষ হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। চুলাটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। 5 মিনিট পর আমি এটা পরিবেশন করার জন্য চলে আসলাম। দর্শকবৃন্দ, আমার শিম বিচি দিয়ে ট্যাংরা মাছ রান্না পুরোপুরি খাওয়ার জন্য রেডি। আমার আজকের এই শিম বিচি দিয়ে ট্যাংরা মাছ রান্না আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি আমার ভিডিও এবং রেসিপি ভালো লেগে থাকে তবে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।